হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পরে। ইদানিং ব্লগ দেওয়া হচ্ছে না তেমন একটা। তো এই যে সেদিন আমরা একটু মারের পাড়ে গিয়েছিলাম। ইতালিতে জুনের 1 তারিখ থেকে কোনো সময় 10 তারিখ 8 তারিখ মানে গরমের উপরে ভ্যারি করে কখন থেকে সামার স্টার্ট হয়। তো এই বছর আমাদের জুনের 15 তারিখ থেকে অফিসিয়ালি সামার শুরু হয়ে গেছে। আর সামার মানেই হচ্ছে সমুদ্রতে ঘুরতে যাওয়া। এটা তো আমাদের জন্য একটা অব্লিগাটরিও একটা ব্যাপার। তো আমরা সেদিন মারে যাওয়ার জন্যই এখানে একটু কিছু বানিয়ে নিয়ে যাচ্ছিলাম, যাতে সেখানে যে আমরা একটু খেতে পারি। অনেকে আছে যে মারের পাড়ে যায় তারপরে গ্রিল বারবিকিউ এসব করে, কিন্তু আমরা যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছিলাম সবাই মিলে ওখানে গোসল করার জন্য, বাচ্চারা গোসল করতে যাচ্ছে। তো আমি বাসা থেকে বানিয়ে নিয়ে যাওয়াটা বেশি প্রিফার করেছি। তো আমি সেদিন আগের দিন রাত্রে চিকেনগুলো সুন্দর মতো ম্যারিনেট করে রেখেছিলাম, আর তারপরে সকালবেলা ভেজে নিয়েছিলাম, গ্রিল প্যানে গ্রিল করে নিচ্ছিলাম। আর এখানে একটু সাসলিক করেছিলাম গরুর মাংসের, যেহেতু আমি বারবিকিউ স্টাইলে করছি না সেজন্য আমি এখানে তেলে ভেজে নিচ্ছিলাম, যাতে গরুর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। তারপরে এখানে যে উনি এগুলো সব কিছু রাখছিল, সব কিছু মানে ভরতেছিল কিভাবে কি করা যায়। উনি অর্গানাইজ ভালো করতে পারে আমার থেকে। তারপরে যে আমরা চলে যাচ্ছি, আমরা প্রথমে যাব হচ্ছে মেট্রো স্টেশনে, মেট্রোতে করে তারপরে আবার যাব ট্রেন স্টেশনে। তো সেখান থেকে আবার যাব যেখানে আমাদের গন্তব্য সেখানে। আর আমরা সেদিন গিয়েছিলাম হচ্ছে জেনোভা পেলিতে। আমাদের কাছে গোসলের জন্য জেনোভা পেলি বেস্ট মনে হয়। এই তো আমরা এখন চলে আসছি। আর এখানে এত গাছে মালটা, বাংলাদেশ হলে তো এখন মানে থাকতো তো নাই, আর যে আসতো সেই পেরে নিত, কিন্তু এখানে দেখেন কত সুন্দরভাবে প্রতিটা গাছে সারি সারি মালটা ঝুলছে, কিন্তু কেউ ধরছেও না, দেখতেও খুবই ভালো লাগছিল। তারপরে আমরা চলে আসি একদম বিচে। আর এই বীজটা হচ্ছে পাথরের বীজ ছিল। আমরা ইচ্ছে করে চুজ করেছিলাম পাথরের বীজ, কারণ বালির বীজগুলোতে কি হয় একদম পুরো শরীর বালি দিয়ে মেখে যায়, মানে আমার কাছে ভালো লাগে না। আর পাথরের বীজটা এত ক্লিন ওয়াটার থাকে, সব কিছু ভাবে বোঝা যায়। আর এখানে আয়ান সাঁতার কাটা শিখতে যাচ্ছিল, মোটামুটি একটু পারে কিন্তু ভালোভাবে পারে না, ও ট্রাই করছিল। আর এখানে এই যে আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম, এখানে সবাই এখানে বাবু আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছিল। তারপরে এখানে আমরা সবাই মিলে একটু আইসক্রিম খাচ্ছিলাম, মারের পাড়ে বসে আইসক্রিম খাওয়া, ঠান্ডা পানিতে পা ভিজানো, মানে কীরকম না অনুভূতিটা, মাশাআল্লাহ সত্যি খুবই ভালো লেগেছিল। তারপরে এই যে ওনারা দুই ভাই, এক ভাই আরেক ভাইকে সাঁতার শেখাচ্ছিল। আর এখানে আমিও বাচ্চা হয়ে গেছিলাম, জোহা অনেক খেলনা নিয়ে গেছে মারের পাড়ে, এগুলো দিয়ে ও খেলবে। তা আমিও একটু খেলা করতেছিলাম পাথর দিয়ে, যদিও এখানে বালি হইলে খুবই ভালো হইতো, কারণ পাথর তো এর জন্য মানে কোনো কিছুই থাকছিল না, যে শেপেই যা কিছুই বানানো হচ্ছিল। আর এখানে আমার মেয়ে বলতেছিল যে মামি আমার পায়ের উপরে তুমি একটু স্টোনগুলো দিয়ে দাও। তারপরে আমিও খেলা করতেছিলাম তার সাথে, ও পা ভিতরে ঢোকাচ্ছিল, আমি বারবার স্টোনগুলো দিচ্ছিলাম, আর ঢেউ এসে সেগুলো আবার মানে পানিগুলো চলে যাচ্ছিল, পাথরগুলো। তারপরে এখানে একটা সার্ফিং বোর্ড নিয়ে আসছিল একজন, মানে র্যান্ডম একটা পিপল, চিনি না। এখানে মূলত উনিও আর কি একা খুব বোর ফিল করতেছিল, এর জন্য আমাদের আয়ান, নাহিন, তারপরে এনায়েত, ওরাও সবাই মিলে ওনার সাথে এনজয় করছিল। ওরা মূলত সবাই এখানে কে কতক্ষণ স্টেবল থাকতে পারে সার্ফিং বোর্ডটার উপরে সেটাই দেখছিল। তো ওই ছেলেটা আগেই পরে গিয়েছিল, আয়ান তারপরে কিছুক্ষণ থাকতে পেরেছিল, তারপরে ও নিজেই নেমে গেছিলো, মানে ও ভয় পাচ্ছিল যে কখন পড়ে যায় না বা কি, এর জন্য ও নেমে গিয়েছিল। তারপরে এরকম করতে করতে অনেক সময় তারা এখানে এনজয় করতেছিল, অনেক সময় খেলছিল, এক একজন এক এক সময় উঠছিল, মানে এভাবেই তারা খেলছিল, এনজয় করছিল। তারপরে এখানে আমার ভাগিনা এই যে নাহিন, ও উঠতে যেয়ে সাথে সাথে পড়ে যায়,
মানে এইটা নিয়ে সবাই খুব হাসাহাসি করছিল, একটু ব্যথাও মনে হয় পেয়েছিল। আর কি আর করা, যাই হোক। তারপরে আমরা এই যে বাসা থেকে যে খাবার দাবারগুলো নিয়ে আসছিলাম এখানে, সেগুলো আমরা সবাই মিলে খাচ্ছিলাম বিচের ধারে এরকমভাবে বসে। খুবই ভালো লাগছিল, পাশে বিচ, ঢেউ আসছিল, ঢেউয়ের গর্জন, সাথে খাওয়া দাওয়া, সবাই মিলে একসাথে বসে খুবই ভালো লাগছিল। তারপরে অনেক সময় আমরা গোসল করেছিলাম সেখানে, প্রায় 4-5 ঘন্টার মতো। গোসল টোসল শেষ করে খাওয়া দাওয়া করে আমরা চলে আসি এই পার্কে। পার্কটা একদম বিচের সাথেই। আর এখানে এসে ওই বাচ্চারা একটু খেলা করতেছিল, এই যে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। সাগরের ধারে আমার কাছে তো খুবই ভালো লাগে, পরিবেশটা একদম শান্ত ঠান্ডা। তারপরে আমরা এখানে কিছুক্ষণ থাকার পরে চলে আসতেছিলাম, কারণ তখন অনেক লেট হয়ে যাচ্ছিল, আমাদের বাসায় যেতে হবে। পরের দিন তাদের আবার স্কুল আছে, স্কুল না সরি জোহার স্কুল আর আয়ানের কোচিং। জোহার স্কুল আর 2-1 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে সামারের জন্য। তারপরে এই যে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।